হাই গাইজ, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। আবারও চলে এলাম নতুন একটি ভিডিও নিয়ে। শেষ টপিকটা থাকবে আজকের টপিকটা হচ্ছে যে শফিক কি জন্য পল্লীগ্রাম ছেড়েছে, যে শফিকের কারণটা কি, যে কি কারণে পল্লীগ্রাম ছাড়ছে। তো অ্যাকচুয়ালি পল্লীগ্রাম ছাড়ার কারণ হচ্ছে যে ও নিজেই ব্যক্তিগতভাবে পল্লীগ্রাম ছেড়েছে। কারণ পল্লীগ্রাম টিভিতে কাজ করে ওর যে একটা আয় বা ইনকাম, যেটা ইনকামের সোর্স, যেটা মান্থলি যেটা ইনকাম হয় বা একটা ইউটিউব চ্যানেলে যে মান্থলি ইনকাম হয়, ওই ইনকামের সোর্সটা ও ওই রকমভাবে পাচ্ছে না। যতটা আশা করেছিল, হয়তো প্রতি মাসে যদি একটা চ্যানেল থেকে 10 লাখ কিংবা 15 লাখ টাকা ইনকাম হয়, সেখান থেকে যে মেন ক্যারেক্টারে থাকে, যে মেন অ্যাক্টার, যে মেন নায়ক হিসাবে আমরা চিনি যাকে, শফিককে, সেই রকমভাবে পারিশ্রমিক হয়তো পাচ্ছিল না বা সেই রকম টাকা পাচ্ছে না যে একটা ইউটিউব চ্যানেলে, ওদের চ্যানেল থেকে প্রতি মাসে 10 থেকে 15 লাখ টাকা ইনকাম করে। সেখানে সামথিং ওদেরকে দেওয়া হয় 40,000, 50,000 এইরকম। এটা খুব কম তা না। ইউটিউবে এক মাসে ইনকাম করা 50,000 টাকা, এটা খুব কম তা না, এটা অনেক। তো ওতে ওর হয়তো ভাবলো যে এত কম টাকায় আমার হবে না, চলবে না। যেহেতু একটা সময় কিছু ইনকাম ছিল না, এখন ইনকাম হয়েছে, তো এখন 50,000 টাকা ইনকাম হচ্ছে, কিন্তু এই টাকাটা ওদের সীমিত মনে হচ্ছে, তো খুবই কম মনে করছিল। এই কারণে হয়তো ছেড়ে দিয়েছে পল্লীগ্রাম টিভি। ও নিজে চ্যানেল খুলেছে, হয়তো ভাবছে ইউটিউব থেকে প্রচুর পরিমাণে ইনকাম করা যায়। যদি এই চ্যানেলটা আমার নিজের থাকে বা আমি যদি নিজে এরকম একটা চ্যানেল তৈরি করতে পারি, তাহলে এখান থেকে আমার মাসে 10 লাখ, 15 লাখ, 20 লাখ টাকা ইনকাম করব। এই রকম সোর্সে হয়তো এই রকম মন মানসিকতা হয়তো কোনো বন্ধু বান্ধবের কাছে বা পাড়া প্রতিবেশীর কাছে, কোনো মানুষের কাছে শুনেছে যে এতে প্রচুর পরিমাণে ইনকাম, সামান্য 50,000 টাকা ইনকামে কী হবে, এই রকম ইনকামের কথা হয়তো কেউ বলেছে। এতে ওর মন মানসিকতা চেঞ্জ হয়ে গেছে, তাই পল্লীগ্রাম টিভি ছেড়েছে। এখন কিছু ফেসবুকে, ইনস্টাগ্রামে, ইউটিউবে আপলোড করছে। এর আগে একটা ইউটিউব চ্যানেলে ভিডিও ছেড়েছিল দুটো, কিন্তু স্ট্রাইক মেরেছে। চ্যানেলটা আপাতত রিউজ হয়ে আছে, মানে চলছে না। তো অবশ্যই যে এই অতি লোভ করা ভালো না। যদি ভাবে অল্প টাকায় আস্তে আস্তে হবে, চাইলেও হবে না তা না, তো আস্তে আস্তে হবে। যদি ভাবতো আস্তে আস্তে নিজে একটা যদি চ্যানেল খুলতো সাইডে, আমরা যেটা কাজ, একটা কাজের মধ্যে থেকে যদি একটা কাজ করি, অবশ্যই করা যাবে, টাইম দেওয়া যাবে, কিছু সময় লাগে, খুব বেশি সময় তা না, অল্প সময়ের মধ্যে কিন্তু একটা চ্যানেলকে খাড়া করা যায়। কোনো জায়গা থেকে বেরিয়ে এসে একটা চ্যানেলকে খাড়া করা কত বড় মানে ক্ষমতা লাগে বা কত বড় সেই কত যে কষ্ট লাগে, সে হয়তো এখন হাড়ে হাড়ে বুঝবে। শফিক সে নিজেই বুঝতে পারবে যে আমি কি ভুল করেছি পল্লীগ্রাম ছেড়ে। হয়তো বন্ধুদের কথা শুনে হয়তো যে চ্যালেঞ্জটা ছেড়েছে পল্লীগ্রাম টিভিটা, এখন সেই চ্যানেলে তার কাজ করতে জানে না লিবে কি। যদি লাই বা যদি শফিক কোনোদিন কাজ করার আগ্রহ করে যে পল্লীগ্রাম টিভিতে কাজ করব, তাহলে করতে পারে। হয়তো সেরকমভাবে ওরা ছাড়েনি, হয়তো নিজের মন মানসিকতা চেঞ্জ হওয়ার কারণেই কিন্তু শফিক আজকে ছেড়ে দিয়েছে। তো অবশ্যই যে শফিকের যদি চ্যানেলের ভিডিও থাকে বা দেখতে পান আপনারা তোমরা, তো অবশ্যই শফিকের চ্যানেলটাকে সাপোর্ট করবে। কারণ আমরা তো শফিককে দেখেই মানে ভিডিও বানাই বা শফিকের ভিডিও দেখি, ছোটোকাল থেকে দেখি। ওই 2018 সাল থেকে ওরা যখন ভিডিও আপলোড দেয় তখন থেকে ভিডিও দেখি। ওই রকমই অভিজ্ঞতা ওর যেমনি আছে অ্যাক্টার হওয়া, ওই রকম অভিজ্ঞতা আমাদেরও আছে ভিডিও বানানো। তো অবশ্যই যারা শফিকের ভিডিও দেখবেন তারা তার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং তাকে সাপোর্ট করবেন। আর তাদের সঙ্গে সঙ্গে আমাকেও সাপোর্ট করবেন, কারণ এই রকম নিত্য নতুন ভিডিও আমার কাছেও আপলোড হবে, আমার চ্যানেলে আপলোড হবে। সাবস্ক্রাইব করবেন আর লাইক, কমেন্ট, শেয়ার করবেন, আর কমেন্ট করে জানাবেন ভিডিওটি যদি ভালো লাগে। নেক্সট ভিডিওতে আমরা প্রমোশন ভিডিও করাবো। প্রমোশন, প্রত্যেকটা চ্যানেলের যে প্রমোশন করাতে হয়, মানে প্রমোশন করাবে ভিডিও তাড়াতাড়ি ভাইরাল হবে, সেই সম্বন্ধে কথা বলবো। অবশ্যই সঙ্গে থাকবেন। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।